যেখানে সূত্র মারফত জানা যাচ্ছে যে কথাবার্তার পর এবং শেষ পর্যন্ত অনুমতি মিলেছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি বেহালা ফ্লাইং ক্লাবে, সেখানে কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই চপারে করেই আজকে তিনি বোলপুরে যাবেন এবং সেখানে তারাপীঠে পুজো দিয়ে তারপর রামপুরহাটের সভায় যাবেন। আমরা পুলিশি তৎপরতাও আমরা দেখতে পাচ্ছি, যে ফ্লাইং ক্লাবের সামনে পুলিশি তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। যে কোনো মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং এসে এই চপারে করেই তিনি আজকে বোলপুর যাবেন, এমনটাই জানা যাচ্ছে। সর্বশেষ পরিস্থিতি বা সর্বশেষ খবর যেটা পাওয়া যাচ্ছে এবং এই সমস্যা তৈরি হয়েছিল বেশ কিছুক্ষণ ধরে। আজকে শুরুতেই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে আজকে যে এই ফ্লাইং ক্লাব থেকে যে চপারটা ওড়ার কথা ছিল এবং সেটার অনুমতি প্রথম দিক থেকে পাওয়া যায়নি এবং ডিজিসি এর তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি এবং বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর শেষমেশ অনুমতি দেয়া গেছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যে কোনো মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং আজকে তিনি বোলপুরে যাবেন। তৃণমূলের তরফ থেকে এই বিষয়টায় অনুমতি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সমস্যা তৈরি হচ্ছে, রীতিমতো রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে। প্রকাশ্যে তারা অভিযোগ করছেন যে এই যে গড়িবসি করা হচ্ছে, এই গড়িবসির পিছনে একটা বিজেপির চক্রান্ত রয়েছে। ডিজিসি এর সঙ্গে বিজেপি এই ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্র করছে বিজেপি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একাধিক কর্মসূচি নিয়েছেন, 19 দিনে প্রায় 26টা সভা করবেন, সেটাই তারা ভয় পেয়েছে, এমনটাই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। কিন্তু যেটা ডিজিসি এর তরফ থেকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে একটা প্রশাসনিক কারণে যে নির্ধারিত নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের কারণে এই সমস্যা তৈরি হয়েছে এবং এই সমস্যা তৈরি হয়েছিল এবং শেষমেশ বেশ কিছুক্ষণ দুপক্ষের কথা কাটাকাটি এবং কথা চালাচালি হয় এবং শেষ মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার ওড়ার একটা অনুমতি মিলেছে। যে কোনো মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, কিন্তু নির্ধারিত যে সময় ছিল তার থেকে অনেক পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বোলপুরে যাচ্ছেন। 12:30টার পর আজকে তারাপীঠে যাওয়ার কথা ছিল এবং 12:30টার পর তারাপীঠে যাওয়ার কথা ছিল এবং সেখান থেকে পুজো দিয়ে তিনি যাবেন। আমরা কনভয় আসতে দেখছি, আমরা সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে জায়গাটাকে ফাঁকা করে দেওয়া হয়েছে, পুলিশে ছয়লাভ এবং সেই জায়গায় একটা কনভয় আসছে এবং বেশ কয়েকটা গাড়ি আসছে। সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে বেহালা ফ্লাইং ক্লাবে এসে পৌঁছচ্ছেন। অর্থাৎ যে জটিলতা ছিল সেই জটিলতা দূর হয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে ঢুকে গেলেন। আমরা দেখতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ির পিছনে বসে ভেতরে ঢুকে গেলেন। অর্থাৎ এই ছবি যে দীর্ঘ টানাপোড়েন চলল, সেই টানাপোড়েনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্লাইং ক্লাবের ভেতরে ঢুকলেন এবং যে অনুমতি নিয়ে এত জটিলতা তৈরি হচ্ছিল সেই অনুমতি শেষ পর্যন্ত মিলল। আমরা সেই ছবি আরও একবার দেখাবো, যেখানে বিশ্বজিৎ শাহ সেই ছবি দেখাচ্ছে। ফ্লাইং ক্লাবের মধ্যে বিশাল কনভয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময়ের বেশ কিছু পরে সেই কনভয় ভেতরে ঢুকে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।